জয় মা কামাক্ষ্যা। 2024 সালে অম্বুবাচী কত তারিখে পড়েছে দেখুন পূর্ণাঙ্গ সময়সূচি। অম্বুবাচী শব্দের অর্থ কী, অম্বুবাচী চলাকালীন বিধিনিষেধ কী কী কাজ অম্বুবাচী চলাকালীন করবেন ও করবেন না, বিস্তারিত দেখুন আজকের এই পর্বে। সনাতনী বার্তার নতুন আরও একটি পর্বে রাধাকৃষ্ণ ভক্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। কিসের বার, কিসের তিথি? আষাঢ়ের 7 অম্বুবাচী। আষাঢ়ের 7 তারিখ থেকে শুরু হয় অম্বুবাচী। জ্যোতিষশাস্ত্র মতে সূর্য যে বারে যে সময়ে মিথুন রাশিতে গমন করে ঠিক তার পরবর্তী বারের সেই কালে পালিত হয় অম্বুবাচী। অম্বুবাচী হলো মায়ের ষোড়শ যাত্রার অন্যতম এক যাত্রা। অম্বুবাচী কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্ব, যার অর্থ হলো জল, এবং বাচী, যার অর্থ হলো বৃদ্ধি, অর্থাৎ এই সময়কালে জল বৃদ্ধি পায়। গরমের প্রচণ্ড দাবদাহের পর বর্ষার আগমনে যখন ধরিত্রী সিক্ত হয় এবং পুনরায় বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে, এই সময়কালকেই অম্বুবাচী বলা হয়। এবার আমরা জেনে নেব 2026 সালে অম্বুবাচী সময়সূচি। অম্বুবাচী 2026 সালে শুরু হচ্ছে 22শে জুন সোমবার, বাংলা 7 আষাঢ় 1433 বঙ্গাব্দে রাত্রি 9টা বেজে 30 মিনিটে। অম্বুবাচী শেষ হবে 26শে জুন শুক্রবার, বাংলা 11ই আষাঢ় 1433 বঙ্গাব্দে সকাল 9টা বেজে 33 মিনিটে। এবার আমরা জেনে নেব অম্বুবাচী চলাকালীন কি করবেন ও যে কাজগুলি একেবারেই করতে নেই। আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণ শেষ হলে ধরিত্রী মাতা ঋতুমতী হন, আর এ সময় পালন করা হয় অম্বুবাচী। বর্ষার আগমনে ধরিত্রী মাতা রজস্বলা হন, এরপরেই ফুলে ফলে পৃথিবী ভরে ওঠে, আর সে কারণেই অম্বুবাচী চলাকালীন মাটি কাটা জমিতে লাঙ্গল চালানো নিষিদ্ধ। এ সময় সমস্ত মন্দিরের দরজা বন্ধ থাকে। অম্বুবাচী চলাকালীন শাস্ত্র মতে যে কোনো নিত্যকর্মে কোনো বাধা থাকে না, বাধা থাকে কাম্যকর্মে। নিত্যকর্ম হলো যা পূর্ব সংকল্প করা হয়েছে, যেমন বাড়ির নিত্য পুজো, এইগুলি, এতে কিন্তু কোনো বাধা অম্বুবাচী চলাকালীন থাকে না। কাম্যকর্ম হলো নতুন করে সংকল্প করে যে শুভ কাজগুলি সূচনা করতে হয়, যেমন বিবাহ, গৃহপ্রবেশ, উপনয়ন, অন্নপ্রাশন, এগুলি কাম্যকর্মের অন্তর্গত। এইগুলি অম্বুবাচী চলাকালীন বন্ধ রাখা হয়। অম্বুবাচী ব্রতের সময় নিত্য পূজা সম্পূর্ণ হলেও মন্দিরের দরজা কিন্তু জনসাধারণের জন্য খোলা হয় না। আঞ্চলিক ভাষায় অম্বুবাচীর অনেক নাম রয়েছে, যেমন ভারতের কিছু জায়গায় অমাবতী বলেও পরিচিত এই উৎসব। আবার একাধিক স্থানে এই উৎসব রজক উৎসব নামেও পালিত হয়। অম্বুবাচী 3 দিন ধরে চলে এই উৎসব। প্রতি বছর অম্বুবাচীর সময় কামাক্ষ্যা মন্দিরে খুব ধুমধাম হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময় দেবী কামাক্ষ্যা রজস্বলা বা ঋতুস্রাব অবস্থায় থাকেন। প্রসঙ্গত 51 শক্তিপীঠের অন্যতম হল আসামের কামরূপ কামাক্ষ্যা, যেখানে মাতা সতীর যোনি রয়েছে বলে ভক্তদের বিশ্বাস। কথিত আছে যখন দেবীর এই দিন থেকে ঋতুস্রাব শুরু হয়, সেই দিন থেকে গর্ভগৃহের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়, কিন্তু নিত্য পুজো চালু থাকে। এ সময় কাউকে ভিতরে গিয়ে দর্শন করতে দেওয়া হয় না। রজস্বলা শেষে দেবীকে স্নান করিয়ে সাজিয়ে তারপর মন্দিরের দরজা খুলে দেওয়ার রীতি রয়েছে। এটাই চিরাচরিত নিয়ম। ভক্তদের বিশ্বাস, অম্বুবাচী চতুর্থ দিনে দেবী কামাক্ষ্যা দর্শন করলে ভক্তরা সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করেন। অম্বুবাচী ব্রত পালনের বিশেষ কিছু নিয়ম। অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুরঘরের মাতৃশক্তি, যেমন কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপদতারিণী, দেবী শীতলা, চণ্ডীর প্রতিমা বা ছবি লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। অম্বুবাচী শেষ হবার পর দেবীর আসন পাল্টে নিন, তারপর স্নান করিয়ে পুজো শুরু করতে পারেন। অম্বুবাচী চলাকালীন
ধূপ প্রদীপ দেখিয়ে বাড়ির নিত্য পুজো করতেই পারেন, এতে কোনো বিধিনিষেধ থাকে না। অম্বুবাচীতে গুরু পুজো করতেও কোনো বাধা নেই, এমনকি গুরু প্রদত্ত মন্ত্র অনায়াসে জপ করতে পারবেন। বাড়িতে তুলসী গাছ থাকলে অম্বুবাচী চলাকালীন তার গুড়া মাটি দিয়ে উঁচু করে রাখতে ভুলবেন না। কোনো শুভ কাজ এই কয়েকদিন নিষিদ্ধ থাকে, যা আমরা আগেও জানিয়েছি। শুভ কাজ অর্থে কাম্যকর্ম, এমনকি কৃষিকাজও বন্ধ রাখা হয়। অম্বুবাচীর 3 দিন মাঙ্গলিক অনুষ্ঠান, চাষাবাদ এই সময়কালে বন্ধ রাখার শাস্ত্রীয় নির্দেশ রয়েছে। অম্বুবাচী চলাকালীন বৃক্ষরোপণ ও বৃক্ষ কোনোটাই করা যাবে না, অর্থাৎ গাছ লাগাতেও নেই, গাছ কাটতেও নেই। সর্প ভয় নিবারণের জন্য অম্বুবাচী চলাকালীন আম ও দুধ সেবন করুন। এই সময় আম ও দুধ খেলে 1 বছর সর্পদোষ দংশনের ভয় থাকে না। অম্বুবাচীতে সম্ভব হলে সৌভাগ্য কুণ্ডের দ্বারে গণেশ বিগ্রহ দর্শন করুন, ভক্তিভরে পূজা করুন। সৌভাগ্য কুণ্ডের পশ্চিম পাড়ে বিধিপূর্বক স্নান ও তর্পণ করুন। অম্বুবাচীতে প্রয়োজন ছাড়া দূরে যাত্রা করতে নেই। অম্বুবাচীর 3 দিন বাড়ি বা জমি বেচা কেনা করতে নেই। এ সময় ভুলেও কোনো সাপকে আঘাত করবেন না। অম্বুবাচী ছেড়ে গেলে, অর্থাৎ অম্বুবাচীর নিবৃত্তির পর দেবী মূর্তির আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে ঠাকুরের আসনের কাপড় পূর্বের মতো পূজা শুরু করুন। আর সেই দিনও আম ও দুধ অবশ্যই নিবেদন করবেন। অম্বুবাচী ব্রত মূলত বিধবা মহিলারা, ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ এনারাই পালন করে এবং অম্বুবাচী চলাকালীন তারা আগুনে রান্না করে কিছু খান না, বিভিন্ন ফলমূল খেয়ে এই 3 দিন কাটাতে হয়। অম্বুবাচী চলাকালীন সময়ে সকলেই নিজেদের ইষ্টনাম বেশি বেশি জপ করুন। মা কামাখ্যার কৃপায় সকলের মঙ্গল হোক, আপনাদের সবার ভালো হোক। মা কামাখ্যার কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন একটি পর্বে। নমস্কার, ধন্যবাদ।